ফেরাউন বাতিলের রূপ ধারণ করে এসেছে, আমার আপনার দয়ার নবী সরদারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর সময় আবু জেহেল উতবা শাইবা এরা বাতিলের রূপ ধারণ করে এসেছে। কিন্তু আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ শোনো, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে, বাতিল দূরীভূত হয়ে গিয়েছে, আলো আসবে, অন্ধকার পালিয়ে যাবে, হক আসবে, বাতিল পালিয়ে যাবে। এই বাংলার জমিনে যখন উলামায়ে দেওবন্দ ছাত্র তলাবার রূপ ধারণ করে হক এসেছে, ঠিক তখন বাতিল এসেছিল আওয়ামী লীগের রূপ ধারণ করে, বাতিল এসেছে কাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছে, বাতিল এসেছে সাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছে, বাতিল এসেছে কাদিয়ানীদের রূপ ধারণ করে, বাতিল এসেছে খ্রিস্টানদের রূপ ধারণ করে, বাতিল এসেছে হিজবুত তাওহীদের রূপ ধারণ করে। ঠিক তখন হক এসেছে ওলামা তোলাবা ছাত্র জনতা যুবকদের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? নবী আরো বলেন, উম্মত শোনো, দ্বিতীয় নম্বর পুরস্কার, একবার দরুদ পড়েছো, সঙ্গে সঙ্গে মহান রব্বে করিম তোমার আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দিবেন। ও মাগুরার মানুষ, শুধু তা না, মদিনাওয়ালা নবী বলেন যে উম্মত একবার মহাব্বতের সাথে আমি নবীর উপরে দরুদ পড়বা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কার হিসেবে তোমার উপরে আল্লাহ তাআলা তোমার আমল নামায় তোমার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। লাভ না লস? কথা বলেন। লাভ, লাভই লাভ। দরুদ পড়লে লাভই লাভ, কিন্তু উম্মত তো পড়ে না, কারণ উম্মত গাফিল। এক চশমে জাদান গাফিল আজা শাহনাবাসী, শায়দ কে নিগাহে কুনা দাগাহ নবাসী। উম্মত গাফিল। বাড়িতে সারা জীবন বসেই থাকলেন, দোকানদার সারাটা জীবন তো দোকানে কাটাই দিলা, ও ব্যবসায়িক সারাটা জীবন তো ব্যবসার পিছনে তুমি কাটিয়েই দিলা, ও দোকানদার তোমার জীবনের সারাটা অংশ তো দোকানের পিছনেই ব্যয় করে দিলা, ও ড্রাইভার জীবনের বড় একটা অংশ তো তুমি ড্রাইভারের পিছনেই কাটিয়ে দিলা। আজকে মাগুরার এই মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা কোরআনের একটা মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। এতদিন ড্রাইভারি করেছো, জিকিরের সুযোগ হয় নাই। শ্রমিকগিরি করেছো, জিকিরের সুযোগ হয় নাই। কৃষক কৃষিকাজ করেছো, জিকিরের সুযোগ হয় নাই। ড্রাইভারি করেছো, জিকিরের সুযোগ হয় নাই। ব্যবসায়িক ব্যবসার কাজে লিপ্ত ছিলা, জিকিরের সুযোগ হয় নাই। আল্লাহ বলে, এ নবী, হে নবী, আপনি উম্মতকে জানিয়ে দেন, আসমানের নিচে জমিনের উপরে যদি এ ধরনের জিকিরের মজলিস হয়, আপনার উম্মতকে ঘোষণা দেন, ব্যবসায়িক যেন খানিক সময়ের জন্য ব্যবসাকে উপেক্ষা করে মজলিসে বসে, ড্রাইভার যেন খানিক সময়ের জন্য ড্রাইভারিকে উপেক্ষা করে মজলিসে বসে, বাদাম বিক্রেতা যেন খানিক সময়ের জন্য বাদাম বিক্রিকে উপেক্ষা করে মজলিসের মধ্যে বসে যায়। ফায়দা কি? বাড়িতে বসে, ড্রাইভার গাড়ির মধ্যে বসে, কৃষক কৃষি কাজ করতে গিয়ে ক্ষেতের মধ্যে আমি মাওলাকে একটা বারো ডাক দিলি না, আজকে ডাকার সুযোগ করে দিয়েছে। এখানে বসে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, হে নবী আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী বানাইয়া আসমানের মধ্যে ঘোষণা দিয়া দিলাম, আনা উশহিদুকুম, হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই মাগুরা মসজিদের বান্দা বান্দীদের ওই মাহফিলের মজলিসের সমস্ত বান্দা বান্দীদের পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। মিয়া বাড়িতে তো জিকিরের সুযোগ নাই, আজকে একটু সুযোগ পাইছি। মাছ জেলেরা মাছ ধরে না, জবাব দিতে হবে ভাই, আলোচনায় কিন্তু যাব, একটু সময় দেওয়া যাবে? জেলেরা মাছ ধরে, এক জেলে নদীর মধ্যে জাল ফালায় রেখে এসে বাড়িতে ঘুমায়। কি গো তুমি ঘুমাও কেন? বলে যখন মাছের ঝাঁক আসবে তখন যে জাল ছাপ দিব, বলে তো নাকি, তখন যে জাল ছাপ দিব। আরেকটা সারা রাত ঘুম কাজা করে, খাবার কাজা করে, কষ্ট করে, একা ভয়কে উপেক্ষা করে নদীর মধ্যে ঘাটি বানায় বসে থাকে। কি গো তুমি সারা রাত বসে কেন? বলে হুজুর মাছের ঝাঁক কখন আসবে এটা তো আমি জানি না, না জানি সারা রাত 12টা ঘন্টা সময়, 12 ঘন্টার মধ্যে একটা ঘন্টা এমন একটা সময় আসতে পারে 11 ঘন্টা চলে যাবে, 12 ঘন্টা 60 মিনিট পার হয়ে যাওয়ার পরে, 59 মিনিট পার হয়ে যাওয়ার পরে
60 নাম্বার মিনিটের মধ্যে গিয়ে এমন একটা মাছের ঝাঁক আসবে, যেই মাছের ঝাঁকটা আমার জালের মধ্যে উঠবে, আর আমি সারা বছর এই ইনকামের মাধ্যমে চলতে পারবো। এবার বলেন তো, যে বাড়িতে বসে থাকে মাছের জাল পেতে রাইখা আইসা, সে লাভবান হয় নাকি যে সারা রাত ঘাটিতে বসে থাকে সে লাভবান হয়? যে সারা রাত থেকে সে লাভবান হয়, কারণ মাছের ঝাঁক কোন সময় আসবে এটা বলা যায়, এটা বলা যায়। ঠিক তেমনি ভাবে ভাইয়েরা আমার, বান্দা আমি আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ কোন সময় তোর ডাকে সাড়া দিয়ে দিব তুই টেরো, ঠিক কিনা? এজন্য কখন সুবহানাল্লাহ বলতে হবে, কখন আলহামদুলিল্লাহ বলতে হবে, কখন আল্লাহু আকবার বলতে হবে, কখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, উম্মতকে বক্তাদের শিখায়া দেওয়া লাগে। কেন ভাই? আপনি তো মুসলমান, আমি তো মুসলমান, আমি কেন বলবো যে জোরে বলেন সুবহানাল্লাহ? এটা বলা কেন, কেন বলতে হবে আপনাকে? আপনি মুসলমান না? আপনি মুসলমান কিনা? তো অবশ্যই মুসলমানদের জানা উচিত কখন আলহামদুলিল্লাহ, কখন আল্লাহু আকবার, কখন সুবহানাল্লাহ, কখন লা ইলাহা ইল্লাল্লাহ, কখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো। এটা মুসলমানদের জানা উচিত ছিল কিনা? কিন্তু উম্মত গাফেল, ওই যে বাড়িতে বসে ঘুমায়। এক দলের কানের মধ্যে এই মাহফিলের আয়োজনের আওয়াজ দাওয়াত পৌঁছেছে, কিন্তু তারা হতবাগা, এই মাজলিসে আসতে পারে নাই। কথা ঠিক? বাড়িতে বিছানার আরামের বিছানায় ঘুমায়। আরেক দল আসছে ঠিক, কিন্তু চায়ের দোকানে রাস্তাঘাটে বাদাম খায়, বিড়ি খায়, সিগারেট খায়। আর কিছু যুবক তারিখ দেওয়া ছিল আজকে সাক্ষাতের সময়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিত আসতে পারতাম? নবী হাদিসের মধ্যে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। উম্মত শোনো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কান ধরে মসজিদে নিয়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কান ধরে মাদ্রাসায় নিয়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কান ধরে উলামায়ে কেরামের সংস্রবে নিয়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কান ধরে ভালো কাজ করার তৌফিক দান করে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআনের ময়দানে বসার তৌফিক দান করে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল নবীজির হাদিস যদি সত্য হয় তাহলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা হয়েছি, ঠিক? কথা ঠিক? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তোমরা বসিও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথা থেকে আসলো? কারণ জান্নাত জাহান্নামের ফয়সালা মানুষের ইন্তেকাল, মৃত্যুর পরে। কথা ঠিক? জান্নাত আর জাহান্নাম, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ফরিক, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান। আসমানের নিচে জমিনের উপরে একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। একটা হলো জাহান্নামী, আরেকটা হলো জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কোনটা শয়তানের দল, কোনটা আল্লাহর দল? কে শয়তানের দলের আওতাভুক্ত হবে, কে আল্লাহর দলের আওতাভুক্ত হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এটার ফয়সালা তো কিয়ামতের ময়দানে মানুষের মরার পরে হবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথা থেকে আসলো? নবী আমার বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আসমানের নিচে জমিনের উপরে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব এর মধ্যবর্তী স্থানে বসিয়া তোমরা যদি দেখো কোথাও আমার মাওলার বরত্ব নিয়ে বয়ান চলে, আমার মাওলার পবিত্রতা নিয়ে বয়ান চলে, আমার আল্লাহর বানানো জান্নাত নিয়ে বয়ান চলে, আমার আল্লাহর বানানো জাহান্নাম নিয়ে বয়ান চলে, ও সাহাবায়ে কেরাম সেটাই দুনিয়ার জান্নাতের বাগান। এবার বলেন তো, জান্নাতের বাগানে সবাই ঢুকতে পারে? এ মিয়া, গাড়ি কয় প্রকার? এই মাগুরার মানুষ ইশারাও বোঝে না। গাড়ি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো এসি গাড়ি, আর একটা হলো নন এসি গাড়ি। বলেন তো, এসি গাড়ির টিকিটের মূল্য বেশি নাকি নন এসি গাড়ির টিকিটের মূল্য বেশি? এসির মূল্য বেশি। এসি গাড়ির টিকিটের মূল্য বেশি হওয়ার কারণে এসি গাড়িতে সমাজের সর্বস্তরের সব শ্রেণীর লোকেরা উঠতে পারে। কথা বলেন, উঠতে পারে। বরং নামি দামি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, আইজি এরা উঠে, চাকুরিজীবী এরা উঠে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা এরা উঠে। কারণ এরা দামি। দামি হওয়ার কারণে দামি গাড়িতে উঠার তৌফিকও তাদের হয়। কিন্তু নন এসি গাড়িতে যায় দেখেন, আপনাদের মাগুরা এলাকার জুতা সেলাই করা মুসিদা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় যায়। কথা ঠিক? ঠিক কিনা সবাই কয়? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই,
বুঝা গেল দামি জায়গায়, দামি জিনিসে, দামি স্থানে সবাই যাইতে পারে। আল্লাহর ঘোষণা অনুযায়ী, নবীজির বর্ণনা অনুযায়ী এটা দুনিয়ার জান্নাতের বাগান। দামি নাকি কম দামি? সবাই বলেন। এবার বলেন, দামি জায়গায় সবাই উঠতে পারে, আর কম দামি জায়গায় জুতা সেলাই করা মুচিটা পর্যন্ত দাঁড়ায় যায়। কথা ঠিক? মাথায় রাখতে হবে। এটা হলো দুনিয়ার জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি হিসাবে নির্বাচিত করে দামি জায়গায় বসার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, এখনো পর্যন্ত যারা দোকানপাটে রাস্তাঘাটে আড্ডা দিতেছে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাদেরকে দামি জায়গার জন্য কবুল করে। সুতরাং শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, থাকবেন না ভাগবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার মতো তৌফিক দান করেন। আজকের মাহফিল বে খুশি না বেজার? সবাই কয় না। খুশির আওয়াজ দিয়ে বুঝাইতে হবে যে হুজুর খুশি। আওয়াজের মাধ্যমে প্রকাশ করতে হবে কারা কারা খুশি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। শেষ পর্যন্ত না থেকে ভাগবেন কে কে? হাত উঠান। মাশাআল্লাহ, সবারই মনোযোগ আছে, বোঝা গেল। আমাকে একটু সাজাইতে দেন, একটু ক্লাস করায় নি বয়ানে যাওয়ার পূর্বে। ভাইরা আমার, স্পষ্ট ভাষায় একটা কথা আপনাদের কাছে মেসেজ হিসাবে পৌঁছিয়ে দিতে চাই। এ জমিন কার? আসমান কার? আমি কার? আল্লাহ। আজকে এখানে আসার তৌফিক কে দিয়েছে? আল্লাহ। একটা কথা না বললেই নয়। আজকে এত সুন্দর পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন। যদি সারা রাত্র চলে, কেউ কি বলতে পারবে যে 12টার মধ্যেই শেষ করে দিবেন? কেউ বলতে পারবে? কিন্তু দীর্ঘ 16 থেকে 17টি বছর এই বাংলার স্বাধীন ভূখণ্ডে স্বৈরাচার, স্বৈরশাসক, জালেম শাসকেরা কোন জেলায় কোন বক্তা আসবে না আসবে তারা নির্ধারিত করে দিত। কথা বলেন ঠিক কিনা? মাহফিল হবে কি হবে না, বারবার সুদখোর, ঘুষখোর সমাজের চামচাদের কাছে পারমিশন নেওয়ার জন্য ধন্যবাদ দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দীর্ঘ 16 বছর বক্তা স্টেজে বসে কি বিষয়ে বক্তব্য দিবে আর না দিবে, কোন কথা বলবে না বলবে, বক্তা কথা বলতে গেলে, বক্তব্য দিতে গেলে হিমশিম খেয়ে যাইতো। কারণ ডানেও নেতা, আমার বামেও নেতা, ডানেও এমপি, বামে মেম্বার, ডানে চেয়ারম্যান, বামে অমুক, বামে তমুক, ডানে ভক্কর, বামে সক্কর, কত মুসি, কত চামচা, কত নেশাখোর, কত ইয়াবাখোর, কত গাঁজাখোরদেরকে এই জমিনের মধ্যে দীর্ঘ 16-17 বছর মানুষ ভয় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম কি কথা বলবে না বলবে, কখন হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে যাবে, এই ভয়ে ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে তাদের কণ্ঠকে নিচু করে কথা বলতো। কিন্তু অন্ততপক্ষে এই 5 আগস্টের পর থেকে নিয়ে বক্তারাও স্বাধীন, মাহফিল কমিটিও স্বাধীন, শ্রোতারাও স্বাধীন, সবাই স্বাধীন। আসো, মাইক্রোফোন কেড়ে নাও, জুতা দিয়ে তোমাদেরকে সোজা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর কেউ বাধা দিতে পারবে? জোরে বলেন, পারবে? ডাক দিয়েছিল খেলা হবে, কি ঠিক? খেলা হবে বলে ডাক দিয়েছে। কিন্তু যখন খেলার জন্য এই দেশের তাওহীদি জনতা, ওলামা তোলাবা, ইমাম মুয়াজ্জিন, ছাত্র জনতা সকলেই যখন ফাইনাল খেলার জন্য মাঠে নেমে গিয়েছে, খেলোয়াড় রেডি, প্লেয়ার রেডি, গোলকি রেডি, ব্যাটিং রেডি, সব রেডি হয়ে গিয়েছে। এখন কেবল মাত্র কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। তার আগেই খেলোয়াড়দের ভয়ে তোমরা 5 আগস্টে 45 মিনিটের ব্যবধানে পিছনের রাস্তা দিয়ে হেলিকপ্টারে উঠে দাদা বাবুর কুলে বসে গেছো, দাদা বাবুর কুলে বসে গেছো। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মাগুরার মানুষ, যুগে যুগে হক বাতিলের লড়াই চলতেছিল, চলতেছে, কিয়ামত তক চলতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হাবিল কাবিলের মধ্যে হক বাতিলের লড়াই চলেছে। নূহ আলাইহিস সালামের সময় হক বাতিলের লড়াই চলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাতিল নমরুদের রূপ ধারণ করে এসেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরাউন বাতিলের রূপ ধারণ করে এসেছে। আমার আপনার দয়ার নবী, সরদারে দু আলম নবী
হাবিবে কিবরিয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর সময় আবু জেহেল উতবা শাইবা এরা বাতিলের রূপ ধারণ করে এসেছে, কিন্তু আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ শোনো, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে বাতিল দূরীভূত হয়ে গিয়েছে, আলো আসবে অন্ধকার পালিয়ে যাবে, হক আসবে বাতিল পালিয়ে যাবে। এই বাংলার জমিনে যখন উলামায়ে দেওবন্দ ছাত্র তলাবার রূপ ধারণ করে হক এসেছে, ঠিক তখন বাতিল এসেছিল আওয়ামী লীগের রূপ ধারণ করে, বাতিল এসেছে কাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছে, বাতিল এসেছে সাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছে, বাতিল এসেছে কাদিয়ানীদের রূপ ধারণ করে, বাতিল এসেছে খ্রিস্টানদের রূপ ধারণ করে, বাতিল এসেছে হিজবুত তাওহীদের রূপ ধারণ করে। ঠিক তখন হক এসেছে ওলামা তোলাবা ছাত্র জনতা যুবকদের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্ট থেকে শিক্ষা নাও। আগামী দিন যদি এই স্বাধীন রক্ত ঝরানো স্বাধীন বাংলার ভূখণ্ডকে কোন জালেম স্বৈরাচার স্বৈর শাসক, কোন জালেম দাদাবাবুর পার্শ্ববর্তী রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাবার দুঃস্বপ্ন দেখো, শহীদের রক্ত নিয়ে হোলি খেলা খেলো, সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আজকের মঞ্চ থেকে যাদের কানে যাবে, আবারও ক্ষমতায় বসতে চাও সাবধান হয়ে যাও, আবারও চেয়ার দখল করতে চাও সাবধান হয়ে যাও, আবারও মঞ্চ দখল করতে চাও সাবধান হয়ে যাও, আবারও স্টেজ দখল করতে চাও সাবধান হয়ে যাও, আবারও সংসদ দখল করতে চাও সংসদ দখল করতে চাও সাবধান হয়ে যাও। কারা কারা পারবা আগামী দিন এই বাংলার জমিনকে জালিম থেকে স্বৈরাচার থেকে জুলুম থেকে নিপীড়ন থেকে মুক্ত করে কোরআনী শাসন সংসদের মধ্যে বাস্তবায়ন করার জন্য যখন এই দেশের উলামায়ে কেরাম ডাক দিবে, কারা কারা রক্ত ঝরানোর জন্য সন্তানকে এতিম বানাইতে পারবা, স্ত্রীকে বিধবা বানাইতে পারবা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত লারা দেন সবাই। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো শুধুমাত্র ঘরে জ্বালানোর সময় নাই। আওয়াজ দেন না কেন? বোঝা যাবে ওই দলের কিছু লোক এখানেও আছে। কি কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো শুধুমাত্র এখন আর ঘরে জ্বালানোর সময় নেই। দাঁড়ায় থাকেন। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, দেশের প্রতিটা সেক্টরে সেকশনে স্তরে প্রতিটা পদে পদে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? যখন আঙ্গুল উঠাবো আপনাদের আওয়াজ দিতে হবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বসেন। থাকবেন না ভাগবেন? থাকবেন? থাকবেন না? কে কে হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবী হাদিসের মধ্যে বলেন ইন্নামাল আমালু, এখন বাড়ান আর কাটবে না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষ না কইরা যদি চলে যান তাহলে মাফের ঘোষণা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কোরআনে হাকিমের 6666টি আয়াত, মতান্তরে 6232টি আয়াত, তন্মধ্য হতে সূরা আহকাফের 13 নম্বর আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী সরদার দু আলম নবী হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে ছোট্ট একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে
নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক আল্লাহ উভয়কে দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়াদা দিতে হবে, উঠাউঠি করা যাবে না। আমি গতকালকে প্রোগ্রাম ছিল সিলেট প্রোগ্রাম শেষ করে রাতারাতি ঢাকায় আসছি, আবার দিনের বেলা আমি এখানে চলে আসছি মাগুরায়। সারাদিন ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি, ভাবছিলাম আজকে বয়ান করতে পারবো না, কিন্তু ওমা তৌফিক ইল্লা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কিছুই সম্ভব। আল্লাহ যদি তৌফিক দান করে কিছু কথা বলবো, আমলের নিয়তে শোনা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জবাব দিবেন, আসমান জমিন নদী নালা খাল বিল মানব দানব যা কিছু দেখি আর না দেখি, এখানে তবলিগওয়ালা আছে না? অনেকে তবলিগে সময় লাগিয়েছে, আছে না নাই? অনেকে পীর মাশায়েখদের কাছে যায়, আছে না নাই? আপনারা শুনেছেন যে মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সবই করতে পারে মাখলুক ছাড়া। তার আগে আরেকটা কথা আছে, দু চোখে যা কিছু দেখি আর না দেখি সবই হলো মাখলুক, এই কথাটা আছে না? তবলিগওয়ালারা বলে না? তাহলে আসমান জমিন নদী নালা খাল বিল সাগর পাহাড় ঝর্ণা নহর মানব দানব, এক কথায় 18,000, যদিও এই রিওয়ায়াতটা জয়ীফ। আল্লাহ যে কত লক্ষ কত কোটি মাখলুক বানিয়েছেন একমাত্র কে জানে? জোরে বলেন কে জানে? আরেকটা সবক পড়ায় নেই, আমি এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা যখনই উঁচু করব তখনই একটা আওয়াজ দিবেন, ঠিক পারবেন তো? একটু পরীক্ষা হয়ে যাক। হইল না? আবার এই আওয়াজও হবে না, আকাশ বাতাল বাড়ি করে প্রকম্পিত করে মাগুরার জমিনকে কাঁপিয়ে দিতে হবে। এই যা কিছু দেখি না দেখি সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমার সৃষ্টিকর্তাও আল্লাহ। এই সৃষ্টিকর্তা রব আমার আল্লাহ। ভূমিকা সাজাইতেছি, ভালো করে বুঝেন। আলোচনা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে বুঝবেন না, যদি অমনোযোগী হয়ে যান বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে এ দুনিয়ার মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠাবার জন্য, গুমরাহি পথ ভ্রষ্টতা থেকে হেদায়েতের পথে উঠাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুটি শ্রেণী প্রেরণ করেছেন। এক নাম্বার রিজালুল্লাহ, নাম্বার 2 কিতাবুল্লাহ। রিজালুল্লাহ 4 দল, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ব্যক্তি হলো 4 দল। পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠাবার জন্য 4 দল ব্যক্তি পাঠিয়েছেন। এক নাম্বার নবীগণ, নবী পাঠিয়েছেন আদম নবী থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত 1,24,000, মতান্তর 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের ডাক্তার হিসেবে প্রেরণ করেছেন। দ্বিতীয় শ্রেণী, আল্লাহ তাআলা নবীগণকে প্রেরণ করার পরে সুহাদাগণদেরকে প্রেরণ করার পরে সালেহিনদেরকে প্রেরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিছু কিতাব দিয়েছেন। আমরা জানি আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন, আরো অনেক করেছেন। কিতাবে 104 খানা পাওয়া যায়। 104টির মধ্যে হতে সবচেয়ে বড় বড় কিতাব কয়টি? সবাই বলেন। 4টি কিতাব। এক নাম্বার তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। কয়টি হলো? এই 4টি কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোনটি? কুরআন। মাশাআল্লাহ, এই তো বয়ান বুঝতেছেন। কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে আমাদের হেদায়েতের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। কথা ঠিক? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ কোরআন পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য পাঠিয়ে কোরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন কয়টি? 114টি। মাগুরার মানুষ দেখি ভালোই মূর্খ। কোরআনের মধ্যে সূরা কয়টি? রাগ করতেছেন আপনারা? সূরা কয়টি দিয়েছে? 114টি। এটা মাথায় রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পূর্বে আরেকটু পিছনে যাই। একটা মানুষের জীবনী নিয়ে যদি জাস্টিফাই করা যায়, গবেষণা করা যায়, একটা মানুষের 5টি জগৎ খুঁজে পাওয়া যায়। 5টির মধ্যে আমি 2টি বাদ দিলাম, 3টি জগৎ আমি আপনাদেরকে বুঝাই। একটা মানুষের জীবনী নিয়ে জাস্টিফাই করলে, গবেষণা করলে কয়টি জগৎ পাওয়া যায়?
তিনটি, বয়ানটা সাজাইতে দেন, পরে না মূল আলোচনা শুরু। তিনটি জগৎ, এক নাম্বার আলমে আরওয়াহ, নাম্বার 2 আলমে দুনিয়া, নাম্বার 3 আলমে বারজাখ। জগৎ কয়টা হইল? জোরে বলেন। জোর হলো না। তিনটা জগৎ। আলমে আরহাম, আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে আমরা সবাই এই দুনিয়ায় ছিলাম। বলেন তো আবার 100, 150, 200 বছর আগে আমরা আবার এই জগতের মধ্যে থাকবো? তাহলে 100 বছর আগে কোথায় ছিলাম? আমাদেরকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করার পূর্বে এই পৃথিবীর জমিনে মানুষের অস্তিত্বের জন্য দুটি জিনিস লাগে। একটা মানুষকে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য দুটি জিনিস লাগে, একটা হলো রূহ আর একটা হলো বডি। কয়টা জিনিস লাগে? দুইটা। বলেন তো বডি আগে তৈরি নাকি আত্মা আগে তৈরি? আত্মা আগে তৈরি। এই তো মাগুরের মানুষ খুব ভালো বুঝে। আত্মা আগে তৈরি করেছেন আল্লাহ তাআলা। পৃথিবীর সমস্ত আত্মাগুলোকে এক মুহূর্তে, এক সময়ে আল্লাহ তৈরি করেছেন। আত্মাগুলোকে এক সময়ে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ তাআলা সেই আত্মাগুলোকে হেফাজতে রাখার জন্য একটা জগৎ তৈরি করেছেন। সেই জগৎটার নাম হলো আত্মার জগৎ তথা রূহ জগৎ। বুঝাইতে পারছি? রূহ জগৎ। রূহ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি সম্মেলন করেছেন। একটা হলো আম সম্মেলন, আরেকটি হলো খাস সম্মেলন। একটা হলো ব্যাপক সমাবেশ, আরেকটা হলো বিশেষ সমাবেশ। ব্যাপক সমাবেশের মধ্যে পৃথিবীর 16 লগ্ন থেকে নিয়ে পৃথিবীর ফার্স্ট ম্যান আদম নবী থেকে নিয়ে কিয়ামতের আগের দিনে যেই মানুষটা আসবে, সেই মানুষটাও সেই ব্যাপক সম্মেলনের মধ্যে উপস্থিত ছিল। ভালো করে বুঝেন। আরেকটা খাস সম্মেলন করেছে আল্লাহ তাআলা। খাস সম্মেলনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আলাদা করে শুধুমাত্র আদম নবী থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরদের আত্মাগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে একটা বিশেষ সম্মেলন করেছেন। বুঝাইতে পারছি? সম্মেলন কয়টা? দুইটা। একটা হলো বিশেষ আর একটা হলো ব্যাপক। ব্যাপক সম্মেলনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বয়ান করেছেন, একটা ওয়াজ করেছেন। সেই ওয়াজটা কুরআনুল কারীমে আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছিল, হে রূহেরা, হে আরওয়াহ, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই তখন বলেছিলাম ক্বালু বালা, হরফে ইজাব। আমরা সকলেই বলেছিলাম, জি আল্লাহ, আপনি আমাদের রব। মাথায় রেখেন, কিন্তু জায়গা মতো যাবে, আপনি আমাদের রব। রূহ জগতে আমরা সকলেই রবের স্বীকারোক্তি দিয়েছি। আল্লাহ আমাদের কাছ থেকে রবের স্বীকারোক্তি নিয়েছেন। কথা ঠিক? এবার আসে, দুনিয়ায় আসলাম, আসার পরে এবার আমাদের শেষ ঠিকানা হবে কবর। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্নের মধ্যে ফার্স্ট প্রশ্ন কি হবে? মার রব্বুকা, তোমার রব কে? রব তেরা কোন হ্যায়? রূহ জগতে রব। দুনিয়ায় আসার আগে আল্লাহ রবের স্বীকারোক্তি নিয়েছেন, আমরা স্বীকারোক্তি দিয়েছি। দুনিয়ায় এসেছি, আবার কবর জগতে চলে যাব। কবর জগতে যাওয়ার পরেও 3টি প্রশ্নের ফার্স্ট প্রশ্ন হবে রব। কথা ঠিক? এটা মাথায় রাখেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার সর্বপ্রথম সূরার নাম কি? কথা কয় না। সূরা ফাতিহা। সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। সূরা ফাতিহার প্রথম আয়াতটা একটু আপনারা বলেন তো। সূরা নাসের প্রথম আয়াতটা বলেন তো, ভালো করে বুঝেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 114টি সূরার প্রথম নাম্বার সূরার প্রথম আয়াত রব। আলহামদুলিল্লাহি রাব্বিল, রব শব্দ আছে। 114 সূরার সর্বশেষ 114 নাম্বার সূরা সূরাতুন নাসের প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিন নাস, রব শব্দ আছে। এবার ভালো করে বুঝেন মাগুরার মানুষ, রূহ জগতেও রব, কবর জগতেও রব, কোরআনের শুরুতেও রব, কোরআনের শেষেও রব। এবার বলেন তো, দুনিয়ার মাঝখানের জিন্দেগিটা কাটাবেন মন চাই নাকি রব চাই? জোরে বলেন। রব চাই। মনে রাখেন কথাটা। এই রব চাই জিন্দেগি চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতের মধ্যে এ দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা ভালোভাবে শুনিয়া নাও, ইন্না হুরুফে মুশাব্বা বিল ফিল, নিশ্চয়ই নিঃসন্দেহে, আল্লাযীনা ইসমে মৌসুল জমা, চাই তুমি পুরুষ হও, চাই তুমি নারী হও, চাই তুমি ধনী হও, চাই তুমি গরিব হও, চাই তুমি সুন্দর হও, চাই তুমি কালো হও, তুমি যেই শ্রেণীর যেই পেশাগ্রস্ত লোকই হও না কেন, রব্বে কারিম বলে মাগুরার মানুষ শুনবা, রব্বুল আলামিন জানাইয়া দেয়, আল্লাযীনা ক্বালু, যেই সমস্ত বান্দা বান্দিরা বলল বা বলবে, রব্বুনা, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। আমাদের রব কে? যেই সমস্ত বান্দারা বলবে আমার রব আল্লাহ। হে মাগুরার মানুষ শোনো, রব্বে কারিম আজ থেকে নিয়া 1400 বছর আগে মেসেজ জানাইয়া দেয়, নবী গো, আমি আপনার উপরে এই আয়াতটা নাজিল করিয়া দিলাম, দুনিয়ার বান্দা বান্দিরা যদি এই আয়াতের উপরে আমল করিয়া চলতে পারে, দুনিয়ার মা বোনেরা যদি এই আয়াতের উপরে আমল করিয়া জীবনটাকে পরিচালনা করতে পারে, দুনিয়ার যুবকেরা যদি এই আয়াতের উপরে আমল করিয়া জিন্দেগিটাকে পরিচালনা করতে পারে, দুনিয়ার মুরব্বীরা যদি এই আয়াতের উপরে আমল করিয়া জিন্দেগিটাকে পরিচালনা করতে পারে, এরে আল্লাহর বান্দারা মালিক বলে শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দা শোন, তুই যদি আমি মাওলাকে রব বলিয়া স্বীকার করতে পারো, তুই যদি আমি মালিককে রব বলিয়া স্বীকার করিয়া নিতে পারো, তুই যদি আমি মালিককে প্রতিপালক বলিয়া স্বীকার করিয়া নিতে পারো, তুই যদি আমি মালিককে রিজিকের মালিক বলিয়া স্বীকার করে নিতে পারো, তুই যদি আমি মালিককে শক্তিদাতা স্বীকার করিয়া নিতে পারো, বান্দারে ভালো করিয়া শোনো, ও মাগুরার মা বোনেরা, ও পর্দার আড়ালের বোনেরা, যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, একটা পাও কবরে চলিয়া গেল, এখনো আমার মাওলারে চিনতে পারলা না, দাড়িগুলো পাকিয়া গেল, এখনো আমার রব্বে কারিমকে চিনতে পারলা না। মাগুরার মানুষ ভালো করে বুঝো, যেই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুর পরিচয় পাইয়া যায়, সে বন্ধুর জন্য পাগল হয়ে যায়। যেই বান্দাটা দুনিয়ায় বিবির পরিচয় পাইছে, সে বিবির জন্য পাগল হয়ে যায়। যেই বান্দাটা দুনিয়ায় বাবার পরিচয় পাইয়া গেল, সে বাবার জন্য পাগল হয়ে যায়। যেই বান্দাটা দুনিয়ায় বউয়ের পরিচয় পাইছে, সে বউয়ের জন্য পাগল হয়ে যায়। আরে যেই বান্দাটা দুনিয়ায় টাকার পরিচয় পাইছে, সে টাকার জন্য বড় পাগল হইয়া যায়। যেই বান্দাটা চেয়ারের পরিচয় পাইছে, সে চেয়ার পাওয়ার জন্য পাগল হইয়া যায়। যে ক্ষমতার পরিচয় পাইয়া গেল, সে ক্ষমতা পাওয়ার জন্য পাগল হইয়া যায়। কথা ঠিক? বুঝা গেল যে যারে চিনে সে তার পাগল, যে যার পরিচয় পাইছে সে তারে খুঁজতে থাকে। যুবক রে, আজকে প্রেমিকার পরিচয় পাওয়ার কারণে প্রেমিকাকে পাওয়ার জন্য মা বাবাকে পর্যন্ত ভুলিয়া যাও। আজকে বন্ধুর পরিচয় পাওয়ার কারণে বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে মা বাবাকে পর্যন্ত হত্যা করতে পরোয়া করো না। এরে যুবকেরা, মাগুরার মুরব্বীরা, একটু ভালো করে শুনবা, রব্বে কারিম আল্লাহ জানাইয়া দেয়, ও মাগুরার মানুষেরা একটু ভালো করে শোনো, যেই মানুষটা যেই জিনিসের পরিচয় পায় সে সেই জিনিসের পাগল হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার পরিচয় পাইতি, তাহলে তুই আমি মাওলার জন্য পাগল হয়ে যাইতি। কথা ঠিক? তোরা আমার পরিচয় পাও নাই, আজকে দুনিয়ার পরিচয় পাইছো, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো।
এরে সাদিয়ানিরা, আজকে ইস্তেমার মাঠের ক্ষমতার জন্য পাগল হয়ে গেছো, যার কারণে আমার মুসলমান জাতি ভাইদেরকে হত্যা করতো তোমরা পরোয়া করলা না, ঠিক কিনা? আরে যে যেই জিনিসের পরিচয় পাইয়া যায় সে সেই জিনিসের পাগল হয়ে যায়। বান্দারা রে, আল্লাহ বলে গোলাম তুই আমার পরিচয়টা পাইলি না, আমার পরিচয় যদি পাইতি তাহলে তুই আমার জন্য বড় পাগল হয়ে যাইতি, আমার পরিচয় যদি পাইতি তাহলে তোর টাকা তোর কাছে টাকা মনে হইতো না, আমার পরিচয় যদি পাইতি তোর অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত থাকতো না, আমার পরিচয় যদি পাইতি তোর অন্তরের মধ্যে জমি জায়গার মহাব্বত থাকতো না। এরে গোলামেরা, আবার পরিচয় যদি পাইতা তাহলে কোনোদিনও দুনিয়ার ক্ষমতার পাগল হইয়া আমি মালিককে ভুলিয়া যাইতে পারতাম না। মাগুরার মানুষেরা রবের পরিচয় নেও। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর 5 পৃষ্ঠা খুলিয়া দেখো, রব্বে কারীম বলে বান্দারে আমি মাওলার পরিচয়টা একটু নিয়ে আনে। আমি আল্লাহ তোর কেমন রব, আমি আল্লাহ তোর কেমন মালিক, আমি আল্লাহ তোর কেমন রিজিক দাতা, আমি আল্লাহ তোর কেমন খালেক, আমি আল্লাহ তোর কেমন জন্ম দিয়েছি, তোর বাবার মাধ্যমে কেমন আদরের মালিক। একটু যদি তুই ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাও, সূরা বাকারার 21 নম্বর 22 নম্বর আয়াতের মধ্যে রব বলেন, এরে গোলামেরা আমি মালিকের পরিচয় নাও। আমি আল্লাহর পরিচয় নেওয়ার দরকার আছে না? হ্যাঁ, আমরা সবাই আল্লাহর পরিচয় জানি, কিন্তু বান্দা ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন ইযা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। বান্দা যেই কথাটা জবানের মধ্যে বারবার উচ্চারণ করা হয় অন্তরের মধ্যে বসিয়া যায়। কথা ঠিক? জবানে যেটা বারবার উচ্চারণ হয় অন্তরে বসে। জবানে যেই কথাটা বারবার উচ্চারণ হবে কলবের মধ্যে বসে যাবে। এই যে বক্তারা সারা দুনিয়া ওয়াজ করে, অজানা কোনো কথা বলে নাকি জানা কথাই? ও কোরআনের কথাই তো বলে, হাদিসের কথাই তো বলে। তবলিগ ওয়ালারাও যেটা বলে, হক্কানি পীর মাশায়েখরাও সেটাই বলে, হক্কানি পীর মাশায়েখরা যেটা বলে, মাদ্রাসার হুজুররাও সেটাই বলে, ওয়াইজিনরা সেটাই বলে, বক্তারাও সেটাই বলে, ঠিক কি না? আল্লাহর পরিচয়টা একটু কোরআন থেকে নেন, দেখেন আজকের পরিচয়টা নেওয়ার পরে অন্তরের মধ্যে একটু ধাক্কা আসে কিনা। কোরআনুল কারীম নাই এখানে, কোরআন শরীফ নাই মসজিদে, একটু নিয়ে আসেন, একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর পরিচয় নাও, তাহলে আমি মাওলাকে রব বলিয়া স্বীকার করতে তোমার জন্য সহজ হইয়া যাবে। এমনি তাফসীর হইতেছে, তাফসীরুল কোরআন বিল কোরআন। তাফসীর কয়েক ভাবে হয়, তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস, তাফসীরুল কোরআন বিল হিকায়া, তাফসীরুল কোরআন বিল আশআর, বিভিন্ন ভাবে তাফসীর হয়। এই তাফসীরটা আমি করতেছি কোরআনের আয়াতের মাধ্যমে আরেক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ যে বলেন সূরা আহকাফের 13 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু, শেষে একটা মেসেজ দিব, আকর্ষণীয় মেসেজ, একটু ভালো করে শুনেন, না হলে কিন্তু ভুলে যাবেন। আল্লাহ যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বললো বা বলবে রব্বুনা, আমাদের রব আল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা সবাই বলেছি না আমাদের রব আল্লাহ? আমরা সবাই মুখে স্বীকার করছি না? মুখেও তো স্বীকার করলাম, অন্তর দ্বারাও তো বিশ্বাস করলাম,